হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিজ্জন। আজকের এই ভিডিওতে আমি বিটওয়াইজ অপারেটরের বিটওয়াইজ রাইট শিফট এবং বিটওয়াইজ লেফট শিফট নিয়ে আলোচনা করব। তো বিটওয়াইজ রাইট শিফটের ক্ষেত্রে সিম্বল হচ্ছে এটা এবং বিটওয়াইজ লেফট শিফটকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয় জাভা প্রোগ্রামিং এ। তো শুরুতে আমরা বুঝে নেই বিটওয়াইজ অপারেটর মূলত বিট নিয়ে কাজ করে, যেটা আমরা গত ভিডিওতেও দেখিয়েছি। বিট কি? বিট বলতে আমরা 0 এবং 1 কে বুঝে থাকি, অর্থাৎ এই অপারেটরগুলো মূলত 0 এবং 1 নিয়ে কাজ করে থাকে। তো যেহেতু 0 এবং 1 নিয়ে কাজ করে থাকে, সেই ক্ষেত্রে আমাকে ডেসিমেল ভ্যালুগুলোকে বিটে কনভার্ট করতে হয়, যেটা অলরেডি আমি গত ভিডিওতে দেখিয়েছি। তারপরও আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করে নিই। প্রথমত এই যে শিকলটা দেয়া আছে, এটা হচ্ছে 8 বিটের একটা শিকল এবং এটাকে আমার মুখস্থ রাখতে হবে। প্রথম যে বিট এটা হচ্ছে 1, পরের বিট তার ডাবল, পরের বিট তার ডাবল, পরের বিট তার ডাবল, এটা হচ্ছে ভ্যালু। এটাকে একটু মনে রাখতে হবে। আর আমি যদি ইন্ডেক্সিং অনুসারে সাজাই, এটা হচ্ছে 0তম বিট, এটা 0তম ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এরকম করে চলবে। এখন আমি চাচ্ছি এই 4 এই ডেসিমেল ভ্যালুটাকে বিটে কনভার্ট করব। তাহলে কি করতে হবে? এই যে এখান থেকে যে 3 নম্বর যে বিট আছে, এটাকে যদি আমি 1 করে দেই, অর্থাৎ ইন্ডেক্স অনুসারে কত 0 1 2, এই 2 নম্বর বিট। আর আমি যদি এইভাবে বোঝার সুবিধার্থে বলি, এটা 1 নম্বর বিট, এটা 2 নম্বর বিট, এটা 3 নম্বর বিট, তাহলে 3 নম্বর বিট যেটা, এই 4টাকে যদি 1 করে দেই আর বাদ বাকি সবগুলা বিটকে আমি শূন্য করে দিব, এরকম করে। এবং লেখার ক্ষেত্রে বা পাশের শূন্যগুলো আমরা লিখি না, অর্থাৎ 4 এর বাইনারি বিট হচ্ছে 1 0 0, অর্থাৎ 1 এবং ডান পাশের দুইটা 0। আমি যদি এখন এই 10কে যদি বিটে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে? 10কে বিটে কনভার্ট করতে চাইলে এখান থেকে 8 নিতে হবে, এখান থেকে 2 নিতে হবে। আমি দেখতে পাচ্ছি এখান থেকে 8 এবং 2 1 করে দিলাম এবং বাদ বাকি সবগুলা বিটকে আমি 0 করে দিলাম। এবং 10 এর বিট হচ্ছে 1 0 1 0 এবং বাঁ পাশের শূন্যগুলো আমরা লিখি না। সিমিলার ওয়েতে আমরা যদি 7 কে যদি বিটে কনভার্ট করতে চাই, তাহলে কোন বিটগুলাকে নিতে হবে? এখানে এইটাকে নিতে হবে, 3 নম্বর বিটটাকে নিতে হবে, 2 নম্বর বিটটাকে নিতে হবে, 1 নম্বর বিটটাকে নিতে হবে। আর যদি ইন্ডেক্স অনুসারে আমি কল্পনা করি, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তাহলে 0তম ইন্ডেক্সটা, 1তম ইন্ডেক্স এবং 2তম ইন্ডেক্স, এই তিনটা বিটকে যদি আমি 1 করে দেই, তাহলে আমার 7 হয়ে যায়। আমি যদি এইভাবে লিখতে পারি এবং বাদ বাকি সকল বিট 0 দ্বারা পূরণ করে দিলাম। লেখার ক্ষেত্রে আমরা শূন্য লিখি না, 7 এর বিট হচ্ছে 1 1 1। আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে বিটওয়াইজ রাইট শিফট অপারেটর জাভাতে কিভাবে কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি a ইকুয়াল 4, অর্থাৎ a হচ্ছে একটা ভেরিয়েবল এবং তার ভিতরে 4 ভ্যালু রাখা আছে। তো শুরুতে এই 4টাকে হচ্ছে আমি বিটে কনভার্ট করে নিলাম 1 0 0। এখন আমার এখানে লেখা আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট a, এই যে সিম্বল, এই সিম্বলটাকে বলা হয় বিটওয়াইজ রাইট শিফট। তারপরে দেয়া আছে কি এই পাশে 1। এটার মিনিং হচ্ছে এই যে এ যে ভ্যালুটা যে 4 এবং এটাকে বিটে কনভার্ট করলে 1 0 0, এই ভ্যালুর উপরে এক বিট রাইট শিফট হবে। এজন্য এটা হচ্ছে রাইট শিফট এবং কত বিট হবে? রাইট শিফট 1 বিট হবে। তো রাইট মানে কি? যে হাতের ডান পাশ, এটাই হচ্ছে রাইট। রাইট দিকে হচ্ছে 1 বিট করে শিফট হবে, এটাকে বলা হয় রাইট শিফট। আমি আবারও বলছি, 1 বিট করে এখানে যতগুলা বিট আছে, 3টা বিট আছে এবং প্রতিটা বিট একটা বিট করে রাইট শিফট হবে, মানে ডান দিকে যাবে। আমি যদি একটু দেখি 1 0 0 এটা লিখে নিলাম। এখন যেহেতু বলতেছে 1 বিট করে রাইট শিফট, মানে 1 বিট করে ডান দিকে যাবে, তাহলে ঘটনা কি ঘটবে? এই 0টা এখানে আসবে, তাহলে কি 1 বিট ডানে আসছে, মানে হাতের ডানে। আচ্ছা, তাহলে এই বিটটা কোথায় আসবে? এখানে আসবে। আমি যদি দেখি, হ্যাঁ, এই বিটটা এখানে আসছে। এবার এই যে 1, এটা কোথায় আসবে? এটা আসবে এখানে। আচ্ছা, তাহলে এখানের যে ফাঁকাটা, এই ফাঁকা অংশটা অবশ্যই 0 দ্বারা পূরণ হবে। ফাঁকা অংশটা আমি 0 দ্বারা পূরণ করে নিলাম। এখানে বিট কয়টা হলো? টোটাল 4টা। তাহলে আমরা কি জানি? বিটের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। এই 1 0 0 যখন ছিল, এটা ছিল 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, তাই না? তাহলে এখানেও কি ঠিক তাই? এই তিনটাই থাকবে, এটা 0, এটা 1, এটা 2। এই যে অংশটা, এটা এক্সট্রা, এটা হচ্ছে কি এই 0টা 0তম ইন্ডেক্সেরও বাহিরে চলে গেছে, এজন্য এটার গণনায় আসবে না। তাহলে আমরা জানি 0তম ইন্ডেক্সের বাইরে তার কিছু নাই। এই তিনটা আমরা আউটপুটে নিব, এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স। আমি যদি দেখি, লেখা যায় 0 1 0। আমি আবারও বলছি, এই 0টা আমি কেন নিচ্ছি না? কারণ এটা তো আমার যে লিমিট, এটার বাহিরে চলে গেছে। কারণ আমরা তো জানি শুরু হয় 0 থেকে, 0তম ইন্ডেক্স থেকে। তাহলে এই 0তম ইন্ডেক্স থেকেও এটা 1 বিট রাইট শিফটে গিয়ে আরো বাহিরে চলে গেছে, এর জন্য এটা বাতিল। আর এখানে যে ফাঁকা স্থান পূরণ হয়েছে, ফাঁকা স্থানটাকে আমি 0 দ্বারা পূরণ করে নিলাম। তাহলে এই তিনটা, এটাকে যদি এখন আমি ডেসিমেলে কনভার্ট করি, 0 1 0 তুমি বসাও একদম ডান পাশ থেকে, 0 1 0, তাহলে এটার মিনিং কত হয়? যেহেতু 1 হয়েছে কার জন্য? শুধু 2 এর জন্য, তাহলে রেজাল্ট আসবে শুধু 2। এখন আসি, আমি এখানে কি দেখতে পাচ্ছি যে সেম ভ্যালুটা ইকুয়াল 4, এটাকে আমি কি করতে চাচ্ছি? রাইট শিফট করতে চাচ্ছি 2 বিট করে, মানে রাইট শিফট হবে 2 বিট করে। কিভাবে হয়? এই যে 1 0 0,
100 কে এক বিট রাইট শিফট করলে কত আসে রেজাল্ট 010। এই যে 100 কে যদি, অর্থাৎ 100 মানে কি 4, এই 4 কে যদি এক বিট রাইট শিফট করি তাহলে রেজাল্ট আসে 010। এই যে লিখলাম 010। এখন এটাকে আরো এক বিট করব, যেহেতু এখানে 2 বিটের কথা বলা আছে, এটাকে যদি এখন আরো এক বিট রাইট শিফট করি তাহলে কি করবে, আমি দেখতে পাচ্ছি এই শূন্যটা কোথায় আসবে, এখানে আসবে। আচ্ছা, তার মানে এটা আয়ত্তের বাইরে চলে গেছে অলরেডি। এই ওয়ানটা কোথায় আসবে, ওয়ানটা আসবে এখানে। আর এই শূন্যটা কোথায় আসবে, আসবে হচ্ছে এখানে। তাহলে এই জায়গায় যে শূন্যস্থান, এই শূন্যস্থানটা কি দিয়ে পূরণ হবে, 0 দ্বারা পূরণ হবে। শেষ। তাহলে আমি এখান থেকে চারটা থেকে কোন তিনটা নিব, এই তিনটা নিব। এই তিনটা নিলে এটা রেজাল্ট কত আসে, 001। এটাকে যদি এই শিকলের মধ্যে আমি বসাই তাহলে রেজাল্ট আসে এটা আলটিমেটলি 1। তারপরে আসি বিটওয়াইজ লেফট শিফট। লেফট শিফট মানে বাঁ দিকে শিফট হওয়া। সিমিলার ওয়েতে এর ভ্যালু হচ্ছে 4 এবং এটাকে বাইনারিতে কনভার্ট করলে এরকম হয়। এখন এবার বলা আছে এ লেফট শিফট, এটা হচ্ছে লেফট শিফটের সিম্বল। লেফট মানে বাঁ দিক, বাঁ দিকে এক বিট করে সরে যাবে। এটা কিভাবে হবে আমি যদি দেখি 100, যেহেতু এখন বলা আছে লেফট শিফট মানে বাঁ দিকে করে এক বিট করে সরবে, তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে 0 সবসময় 0তম বিট থেকে শুরু হয় কাজ, তাহলে 0তম বিট এটা বাঁ দিকে আসবে, এই বাঁ দিকে এসে এটা এখানে বসবে। তারপর এই যে এই বিট বাঁ দিকে সরবে, বাঁ দিকে সরে এই বিটটা এখানে আসবে। তারপর এই যে 1, এই বিটটা এটা কততম বিট, 2 নম্বর বিট, তাই না? এটা 0 1 2, 2তম বিটটা এক বিট লেফট শিফট হয়ে 3তম বিটে আসবে, অসুবিধা নাই। আর এই যে ফাঁকা স্থান, এটা কি দ্বারা সবসময় পূর্ণ হবে, শূন্য দ্বারা পূর্ণ হবে। তাহলে এখন কোন বিট কি আয়ত্তের বাইরে চলে গেছে, না, এটা 0তম বিট, এটা 1তম বিট, এটা 2, এটা 3, অর্থাৎ এটা 2তম বিটে ছিল, এটা 3তে আসছে, কোনো অসুবিধা নাই। কিন্তু রাইট শিফটে কি দেখছিলাম যে 0তে ছিল, 0র বাইরে চলে গেছে, এইজন্য এটা বাদ। কিন্তু এখানে ঘটনা কি, 0টা গেছে 1 এ, 1টা গেছে 2 এ এবং 2টা গেছে 3তে, আর এই ফাঁকা স্থানটা শূন্য দ্বারা পূরণ হলো। তাহলে সবগুলাই কি আমার আয়ত্তের ভিতরে আছে। এখন এগুলাকে যদি আমি 1000, এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, এটার রেজাল্ট কত চলে আসে 8। এটাকে আমি চাই a = 4, এটাকে আবার লেফট শিফট করতে চাচ্ছি, তাও কত বিট, 2 বিট। দেখি এটা কিভাবে করি। তার মানে এক বিট আগে করতে হবে, তারপর ওই রেজাল্টের উপরে আরো এক বিট করতে হবে, তাহলে 2 বিট শিফট হবে। 100। এবার আসি, প্রথমে এক বিট করি, এক বিট করার পরে যে রেজাল্ট আসবে এটার উপরে আবার আরেক বিট করব। এক বিট করলে এই 0টা, যেহেতু লেফট শিফট মানে হাতের বাঁ দিক, এই 0টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে, এই 1টা এখানে যাবে এবং এই ফাঁকা স্থানটা কি দিয়ে পূরণ করব, শূন্য দ্বারা পূরণ করব। এখন এখানে যে 4 বিট হইলো, এটা 0তম বিট, এটা 1তম বিট, এটা 2, এটা 3, তাই না? আচ্ছা, এখন এই 100 কে যদি এক বিট লেফট শিফট করি রেজাল্ট এটা আসে, অলরেডি আমি এখানে এটা দেখছি। এখন এই রেজাল্টের উপর আবার এক বিট শিফট করব। এই 0তম বিট এটা কোথায় আসবে, এই যে 1 এ আসবে। তারপরে এটা কোথায় আসবে, এটা এখানে আসবে। তারপর এই 0 2তম বিট কোথায় আসবে, এই যে এখানে আসবে। আর যে 1 এটা শিফট হয়ে এখানে যাবে। আর এই যে ফাঁকা স্থান, এটা কি দ্বারা পূর্ণ হবে, 0 দ্বারা পূরণ হবে। বিটগুলোর মধ্যে প্রথমে লেফট শিফট এক বিট হয়েছে, হওয়ার পরে এই রেজাল্টের উপরে আবার এক বিট হয়েছে এবং এই ফাঁকা স্থানটাকে আমরা শূন্য দ্বারা পূরণ করেছি, জাস্ট এইটুকুই। এখন এটাকে যদি আমি লিখি 10000 এবং এটাকে যদি আমি এই শিকলের মধ্যে ফালাই তাহলে লেখা যায় এইভাবে, যে আগে 4টা শূন্য, এই যে 4টা শূন্য বসাইলাম, তারপরে 1। তাহলে 1টা শুধু কোন বিটের জন্য হয়েছে, শুধু এই যে 16, এটার ভ্যালু হচ্ছে 16। তার মানে এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি রেজাল্ট হবে 16। আমি যদি এখানে দেখি ইন্টিজার a = 4, তারপরে আমি যদি এটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এ, আমি কি করতে যাচ্ছি, লেফট শিফট 1 এক বিট করে যদি লেফট শিফট করতে চাই তাহলে রেজাল্ট কত আসবে, আমরা যেটা দেখেছি থিওরিতে রেজাল্ট আসবে 8। যে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট চলে আসছে 8। এবং আমি যদি 2 বিট শিফট করতে চাই লেফট শিফট, এবং আমি দেখতে পাবো রেজাল্ট কত আসবে থিওরি অনুসারে 16। এই যে রেজাল্ট চলে আসছে 16। এই ছিল আজকের এই ভিডিও এবং আমি আশা করছি আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি যে জাভাতে বিটওয়াইজ লেফট শিফট এবং বিটওয়াইজ রাইট শিফট কিভাবে কাজ করে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপনার সামনে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।